গতকাল সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম। ফ্রি স্কুল স্ট্রিট পেভমেন্টের ফুটপাতে দুধ গরম করা নিয়ে, কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে। অবশ্যই এক্সপেক্ট করব কি করে। ফুটপাত দখলমুক্ত করতে সরকার তৎপর। পার্কস্ট্রিটে ফুটপাথে স্টোভ জেলে শিশুর দুধ গরম করা নিয়ে বিতর্কের মুখে পড়ে নিজের অবস্থানে অনড় রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফুটপাথে দুধ গরম বিতর্কে মুখ খুললেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। বললেন, কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, সরে যেতে বলা হয়েছে। কি ছিল ঘটনার প্রেক্ষাপট, দেখে নেওয়া যাক। সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি সংসার পাতার? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে অগ্নিমিত্রা পাল বিরোধীদের কটাক্ষ করে বলেন, কেউ দুধ নিয়ে যাবে কিভাবেই বা প্রত্যাশা করব। একযোগে কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করলেন তিনি। মন্ত্রীর কথায়, যারা পয়সা নিয়ে ফুটপাথে হকার বসিয়েছেন, সারা কলকাতা, সারা বাংলাকে শেষ করে দিয়েছেন, ছত্রে ছত্রে দুর্নীতি করেছেন, তাদের কাছ থেকে অন্তত মানবিকতা কাকে বলে শিখতে হবে না। অবশ্যই এক্সপেক্ট করব কি করে। যারা 28 বছর কংগ্রেস, 34 বছর সিপিএম আর 15 বছর তৃণমূল কংগ্রেস, যারা মানুষের শুধু অ্যাডভান্টেজ নিয়েছে, মানুষকে ঠকিয়েছে, যারা অপারেশন সানশাইন করেছে, আর 15 বছর তৃণমূল তো মানবিকতা কাকে বলে সেটা তো তারা বাংলার মানুষকে ভালোই দেখিয়েছে, আমাকে আলাদা করে বলার কিছু নেই। যারা পয়সা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছে আর সারা কলকাতা, সারা বাংলাকে শেষ করে রেখে দিয়েছে, ছত্রে ছত্রে দুর্নীতি করেছে, এমন কোনো সেকশন নেই যেখানে দুর্নীতি হয়নি। আজকে তাদের কাছ থেকে অন্তত আমাদের মানবিকতা কাকে বলে শিখতে হবে না। ফুটপাতে একটি 6 মাসের শিশু হামাগুড়ি দিচ্ছে, তার আশপাশে কোনো অভিভাবক ছিলেন না। একটা দুর্ঘটনা ঘটে গেলে কে দায় নেবেন? মাননীয় মুখ্যমন্ত্রী, সরকার, নাকি আপনারা? কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছিল। 1 গামলা দুধ ওই বাচ্চা খাবে? প্রশ্ন অগ্নিমিত্রা। রাস্তার পাশেই, খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার? ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসের বাচ্চা খাবে? মানুষ পরিচ্ছন্ন শহর চায়। ফুটপাত বড়লোকের নয়, গরিব মানুষেরও নয়। ফুটপাতকে চলাফেরার জন্য মুক্ত রাখতে হবে, এই রায় সুপ্রিম কোর্টের। আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি, তা হয়তো বিরোধীরা সহ্য করতে পারছেন না, কিন্তু আমরা মানুষকে যা যা কথা দিয়েছি তা করতেই তো প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু একটা ফুটপাত না বড় লোকের না গরিব মানুষের, ফুটপাত মানুষের জন্য। সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছেন, ফুটপাতকে মানুষের চলাফেরার জন্য ফ্রি রাখতে হবে। আমরা যে বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছি, আমি বুঝতে পারি বিরোধীদের খুবই অসুবিধা হচ্ছে, সহ্য করতে পারছে না, কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কলকাতা পশ্চিমবঙ্গের মুখ। স্লাম রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা হবে, বিনিয়োগ আসবে, ল্যান্ড পলিসি হবে। সবার আগে শহরকে সুন্দর রাখতে হবে। বিরোধীরা শুধু বিরোধিতাই করে গেছেন। ইললিগাল পার্কিং থাকবে না, ফুটপাত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানুষ ইজিলি চলাফেরা করবে, স্লামদের জন্য আলাদা অ্যাপার্টমেন্ট হবে, আলাদা বাসস্থান হবে,
প্রধানমন্ত্রীর আবাস যোজনা গ্রামীণ এবং আরবান আছে, সেখানে ব্যবস্থা করা হবে। স্লাম রিহ্যাবিলিটেশন স্কিম যেটা আছে তার মধ্যে ব্যবস্থা করা হবে। ইনভেস্টমেন্ট আসবে, ল্যান্ড পলিসিও হবে, আর ইজ অফ ডুইং বিজনেসও হবে। কিন্তু প্রথমে শহরটাকে, কলকাতা পশ্চিমবঙ্গের মুখ জানলা, সেটাকে সুন্দর করতে হবে। আর বিরোধীরা, আপনারা কোনোদিন কাউকে, যে যে দলে ছিলেন, অন্য দলরা কোনোদিন কাউকে কাজ করতে দেননি, শুধু বিরোধিতাই করে গেছেন। অবশ্যই বিরোধিতা করবেন, কনস্ট্রাকটিভ বিরোধিতা করুন। মানুষের জনাদেশে বিজেপি ক্ষমতায়, কোনোভাবেই ফুটপাথে বেআইনিভাবে উনুন জ্বালিয়ে সংসার পাতা বা রাস্তা দখল করা বরদাস্ত করা হবে না। সরকার ভবিষ্যতে দরিদ্রদের পুনর্বাসন ও আবাসনের ব্যবস্থা করবে বলেও জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। ক্যালকাটা নিউজ।